আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা, অহংকারী না হওয়া। এটা আমাদের মারাত্মক এক সমস্যা, অহংকারী হয়ে ওঠা। যারা দেখবেন এই সমস্ত কথা বলে ওরা কখনো আল্লাহকে বিশ্বাসই করে না। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে আসলে ওরা আন্তরিকভাবে আল্লাহকে বিশ্বাসই করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। সূরা আল ইমরান 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর পারা 8 নম্বর আয়াত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দোয়া শিখিয়ে দিয়েছেন। সবাই পড়ি রব্বানা, সবাই রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি করে আল্লাহর কাছে করা। অহংকারীরা দোয়া করে না, বিনয়ীরা দোয়া করে। অহংকারীরা ক্ষমতার অহংকার দেখে, তখন আল্লাহ ওদেরকে ধরেন। ফাকাল আনা রব্বুকুমুল আলা বলেছিল না, কে? ফিরআউন। আল্লাহ ধরেছেন, সময় শেষ, ক্ষমতার 5 বছর শেষ হয়ে গেছে। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা। কোথায় আমাদের ইবরত, কোথায় কি গেল? এজন্য নবীজি সব সময় দোয়া করতেন। ভালো করে শুনেন, আরেকটা আমল। 2 নম্বর আল্লাহর কাছে দোয়া করা। প্রথম বলেছিলাম কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নম্বর বলেছি আল্লাহর কাছে দোয়া করা। নবী সব সময় দোয়া করতেন। 2290 নম্বর হাদিস তিরমিজিতে এসেছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। নবী অল টাইম এবং অধিকাংশ সময় আল্লাহর কাছেই দোয়া করতেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। মনে থাকবে না? সংক্ষেপ করার জন্য সামনের দিকে আগে যেহেতু সময়। 3 নম্বর